পাতা ঝরা দেখে মানুষের মৃত্যু নিরীহতর হয়ে গেছে সেই কবে থেকে। এই এক সংবাদে সকালের অন্তরে বিশাল এক গর্ত হয়ে গেল। সময় সেখান থেকে পাক খেয়ে চলে যাচ্ছে ক্ষণের গভীরে। একটা গর্ত, অন্ধকার খিদের ভিতরে যাতে আমার সাষ্টাঙ্গ দিন হু হু করে ওঠে আর পড়ে যায় আর একই সাথে আটকেও থাকে। সমুদ্র ঝড় দুঃখ দিয়ে গেল এই বেলা। টেবিল পাততে হবে, আসুন আসুন। নিচ থেকে হে জীবন ডাক আসে। আমাদের সংসারে আজকাল কুসুম অস্ত যায় যখন, তখন একদিন খাবার টেবিলে একটি জাহাজ ঢুকে বাসি ঢেউ ভেঙে ছড়িয়ে ছিটকে গেল। চারদিকে খারাপ স্বাদের মেঘ কালো করে আসে আর যায়। মৃত্যু একটি স্থির চিত্র, একদিন সবটার পাণ্ডুলিপিতে ধরা পড়া। রাস্তায় সাদা কালো রিকশার রেখা টানা টানা দূর, আলো ছায়া সরে যায়। মানুষের ডাক দ্রুত পাখি উড়বার মতো ফসকে যাচ্ছে। সবই যায় কোথাও না কোথাও। এমন একটি ছবি যাতে পিচ্ছিল সব কিছু, এমন একটি ক্ষণ তীর বেগে সমস্ত অর্থের থেকে নিস্তার পেতে গিয়ে দেখে সব ভেসে যাবে, সব ভেসে যায়। শুধু ভেসে যাওয়া থেকে মাঝে মাঝে জল চুঁয়ে পড়ে। সুতো মাঞ্জা দিয়ে আকাশ চুঁইয়ে নেমে শেষ ধাপে লাটাই নিখোঁজ, আর বালক পাখির নকল হয়ে যায়। ম্লান রোদে তৈরি ছায়ার মতো অবয়ব। শোনো, তোমার সহস্র সুতোগুলি নিভে যাচ্ছে মাঝে মাঝে। এই যে অবিন্যাস, তার ঝিকিমিকি হাসি, ছাদে ছাদে অকথ্য হাসি। চারদিকে সুতো, রাশি রাশি সুতো বয়ে যায় মৃত্যু সংবাদের মতো। টেলিফোনের শূন্য শূন্য শূন্য, ওদিকের শেষ নেই। আমার অতল দৃষ্টি ভেঙে যাচ্ছে। একটি স্ফটিকের ভিতর ঢুকে পড়েছে পৃথিবী, অথবা এখন তার দ্যুতিময় জড়তা কেটে পৃথিবী বেরোতে পারছে না। একদিন না একদিন সব কিছুই তীব্র আলোর মতো অথবা অন্ধকারের মতো আবছা হয়ে যায়। এই সব কিছুই সত্যি অথবা কোনো কিছুই না। একজন হাঁ করে থাকে ভয়। এটি দামোদর পত্রিকায় গুচ্ছ কবিতা সিরিজে অরিত্র সান্যালের প্রথম কবিতাটার নাম ছিল গর্ত। দুটো কবিতা আমার খুবই ভালো লেগেছে। সুতোটা, বিশেষত বালক পাখির নকল হয়ে যায়, এক একটা খুবই মারিজুয়ানা খেয়ে যে লাইন লেখা যায় আর কি। এরকম ভালো লাইন পেয়েছি।